পুরো 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গুনার যে কত পাওয়ার, গুনাহ কি জিনিস, এটার যদি আমরা ভয়াবহতা বুঝতে পারতাম তাহলে আদম নবীর মতো ক্রন্দন করতাম। আদম নবী গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে অঝর নয়নে কাঁদছেন নাকি কাঁদেন নাই? আল্লাহর কাছে গুনাহ করার পরে দাউদ পয়গম্বর আল্লাহর কাছে কেঁদেছেন। আল্লাহর কাছে গুনাহের ক্ষমার জন্য ইউনুস নবী মাছের পেটে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া ইউনুস পাঠ করতেছিলেন। এই গুনাহের ক্ষমার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্রন্দন করেছেন। শুধু চোখে পানি নাই আপনার আর আমার, এর মানে হলো আমরা আল্লাহর ভয়ে কাঁদি না, আমাদের গুনাহের ক্ষমার জন্য আল্লাহর কাছে কাঁদি না। এর কারণ হলো একটাই, যেন আমরা আল্লাহর নবীদের চেয়ে বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আদম নবী এই গুনাহের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, গাছের কাছে যেতে মানা করেছো তাও গিয়েছি, গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছিলে তাও গিয়েছিলাম। হে আল্লাহ, যদি তুমি আমাদেরকে রহম না করো, আমাকে দয়া না করো, আমাদেরকে উভয়কেই যদি তুমি ক্ষমা না করো, তাহলে আল্লাহ আমরা জালেম হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাদের মতো ধ্বংস আর কেউ হবে না। তাহলে একজন নবী হয়েও আল্লাহর কাছে গুনাহের জন্য ক্রন্দন করেছেন কিনা? আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চেয়েছেন কিনা? চেয়েছেন। কিন্তু আল্লাহর নবী আমাদেরকে আমল শিখালেন, এই আমল করলে তোমাদের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি ছাড়া আমার তো কোনো ইলাহ নাই। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। সুবহানাকা, তুমি পবিত্র। আল্লাহ, তোমার পুত পবিত্রতা আমি ঘোষণা করছি। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে ইন্নী কুনতু, আমি হয়ে যাব মিনাজ জালিমিন, মানে জালেমদের অন্তর্ভুক্ত। অতএব আল্লাহ, আমি ইউনুস তোমার কাছে দোয়া করি, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আল্লাহ আমি ইউনুসকে তুমি ক্ষমা করে দাও।